গুড ইভিনিং ফ্রম বাংলাদেশ। আমাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে যোগ দিয়েছেন সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মিমোশা, ঢাকা থেকে আছি, আপনাদের আজকের ফ্যাসিলিটেটর। যদি কোনো রকমের টেকনিক্যাল ইস্যু কেউ ফেস করে থাকেন বা অন্য কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে প্লিজ আমাদের পার্টিসিপেন্টস লিস্টে দেখবেন পাশে কো-হোস্ট লেখা আছে, হোস্ট বা কো-হোস্ট, ওনাদের যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করলেই হবে। আর মিটিং শুরুর আগে আমি আপনাদেরকে কিছু বিষয় অবগত করতে চাই। এটি হচ্ছে ফর দ্য কনভেনিয়েন্স অফ অল অফ আস, কিছু রুলস বা রেগুলেশন যেগুলো আছে। সেটি হচ্ছে যে যিনি কথা বলবেন শুধুমাত্র ওনার মাইক্রোফোনটি অন থাকবে, বাকি সবাই মাইক্রোফোন মিউট মোডে থাকবে। এবং আমি এনকারেজ করব সবাই যেন আমাদের ভিডিও ক্যামেরাটি অন রাখি, কারণ যেহেতু এটি একটি ভার্চুয়াল মিটিং, সো সেক্ষেত্রে যদি আমরা একজন আরেকজনকে দেখতে পারি তাহলে আরো বেশি ভালো লাগবে। আরেকটি বিষয় হচ্ছে যেটা যে আমাদের এই ইউথ মিটিংটি কোনো স্পেসিফিক চার্চ বা কোনো স্পেসিফিক ডিনোমিনেশনের জন্য নয়, এটি আমরা আশা করি সবাই ইতিমধ্যে জানি। সো এখানে আমরা এমন কোনো ধরনের কথা বলবো না যেটি বা কোনো ধরনের ওয়ার্ড ইউজ করব না যেটি কোনো স্পেসিফিক ডিনোমিনেশনকে হার্ট করে বা মেনশন করে। আরেকটি বিষয় হচ্ছে যেটা সেটি হচ্ছে যে আমরা চ্যাট বক্সের দিকে একটু খেয়াল রাখবো। চ্যাট বক্সে অনেক সময় ইম্পর্টেন্ট মেসেজ বা প্রেয়ার রিকোয়েস্ট যেগুলো আসছে ওগুলো আমরা হচ্ছে একটু দেখবো যে কে কে বলতে চাচ্ছে, এবং সেখানে আমরা রিপ্লাই করতে পারি চ্যাট বক্সে। আমাদের মাঝে ভাই জোসায়া জয় আছে, তো আমরা প্রেয়ার রিকোয়েস্ট গুলো যদি ভাই জোসায়ার কাছে এখন থেকেই পার্সোনালি সেন্ড করতে থাকি তাহলে শেষে ওনার প্রেয়ার গুলো করতে সুবিধা হবে, বা উনি দেখা যাচ্ছে একসাথে সব গোছানো অবস্থাতে পাবে। তো আপনারা চেষ্টা করবেন এখন থেকে আপনাদের প্রেয়ার রিকোয়েস্ট বা থ্যাঙ্কস গিভিং গুলো ওনার কাছে চ্যাট বক্সে পাঠাতে। সো আমি এখন ওয়েলকাম জানাচ্ছি বোন আগাথা অন্নাকে। উনি আছেন ময়মনসিংহ থেকে আমাদের সাথে, এবং উনি এসে সকলকে ওয়েলকাম জানাবেন। বোন আগাথা। ধন্যবাদ মিমোশাদিকে। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চড়া নির্দেশ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। গীত সংহিতা তার ১০০তম গীত। খ্রিস্টীতে শুধু ভাই ও বোনেরা, আপনাদের সকলকে এই পবিত্র বিজয় দিনে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। যারা প্রথমবারের মতো বা যারা অনেকদিন পর এই উপাসনায় যোগদান করিয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই। যারা প্রতিনিয়ত আমাদের সহিত সহভাগিতা রক্ষা করে এসেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক, তাহার আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ বোন আগাথা অন্না সুন্দর ওয়েলকাম করার জন্য। এখন আমি দয়া করে যিনি কথা বলবেন তিনি ছাড়া আর বাকি সবাই মাইক্রোফোনটি একটু অফ রাখবো। এখন আমাদের মাঝে ওপেনিং প্রেয়ার নিয়ে আসবেন ভাই মার্টিন লুথার। আসুন আমরা সবাই যে যেখানে রয়েছে আমরা চোখ বন্ধ করে এবং প্রার্থনা করি। আমাদের বাহিনীগণের সদপ্রভু আপনাকে ধন্যবাদ জানাই, আমাদের এই যুবক যুবতীদেরকে এক জায়গায় এসে আপনার উপাসনা করার জন্য একটি সুযোগ দান করেছেন। এই মুহূর্তে আমরা আপনার কাছে যাচনা করি এবং আপনার কাছে আসতে পেরে খুবই কৃতজ্ঞ। এই সময় যেখানে করোনা ভাইরাসের মতো একটি আতঙ্ক আমাদের মনের মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা আপনার প্রশংসা করার জন্য এখানে আসতে পেরেছি, এটি আপনারই দয়া। যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং হবে, আপনি তাদের প্রতি দয়াবান হন এবং তাদেরকে সুস্থ হওয়ার সেই আরোগ্য লাভ দান করুন। প্রভু এই মুহূর্তে আমরা ভাইয়ের কাছ থেকে যা শুনবো তা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি, এবং এই সময়ও আমরা আপনার সেই আশীর্বাদ পেতে পারি। আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, এই প্রার্থনা সত্যি যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।
আমাদের মাঝে আজকে ওপেনিং সং নিয়ে আসবেন ভাই জর্জ বেনেডিক্ট বাপ্পা, উনি ঢাকা থেকে আছেন। ভাই জর্জকে ওয়েলকাম জানাচ্ছি ওপেনিং সং এর জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে জয়পুরহাট থেকে আছি। আর আচ্ছা থ্যাংক আচ্ছা, ইউ। দুঃখিত। হ্যাঁ, তো আমরা এত কিছুর মধ্যে বেঁচে আছি, এটাই বড় বিষয়। তো প্রথমে আমরা যিশুকে ধন্যবাদ দিয়ে শুরু করি। তো আমি একটা ধন্যবাদের গান করছি। এসেছি তোমার সনে, আজ শুধু বলতে চাই মোরে গানে ধন্যবাদ, ধন্যবাদ দিয়েছ তুমি যত, করেছ দেখা দয়া তবু ধন্যবাদ, ধন্যবাদ কৃতজ্ঞ প্রশংসা গানে দুবাহু মেলে বলি তোমার নাম ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ, ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ, ধন্যবাদ। আধার সরিয়ে মনে জেলেছ তোমার আলোয় জীবনে ধন্যবাদ, ধন্যবাদ নিয়েছ আপনার যত, সুস্থ করেছ আমার সব ক্ষত ধন্যবাদ, ধন্যবাদ কৃতজ্ঞ হৃদয়ে প্রশংসা গানে দুবাহু মেলে বলি তোমার নাম ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ, ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রেজ গড। থ্যাংক ইউ ব্রাদার আপনার সুন্দর গানের জন্য। আমেন আমেন। এই মুহূর্তে আমাদের মাঝে আছে বোন অ্যালিস ঋতু। অ্যালিস ঋতু আমাদের মাঝে এখন স্ক্রিপচার পাঠ করবেন। বোন অ্যালিস ঋতুকে ওয়েলকাম জানাচ্ছি স্ক্রিপচার রিডিং এর জন্য। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি ধন্যবাদ দিই যে সুন্দর একটা সুযোগ আমাকে দেওয়া হয়েছে। আজকে আমি যে অংশটা পাঠ করব সেটা হচ্ছে প্রথম পিতর তার 5 অধ্যায় 6 থেকে 11। যদি কেউ চান আপনারা ফলো করতে পারেন। আমি আরেকবার বলছি, প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 11। সেই জন্য ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদের নিচু করো, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উঁচু করেন। তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দাও,
কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। নিজেদের দমনে রাখো ও সতর্ক থাকো, কারণ তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো করে কাকে খেয়ে ফেলবে তার খোঁজ করে বেড়াচ্ছে। বিশ্বাসে স্থির থেকে শয়তানকে রুখে দাঁড়াও, কারণ তোমরা তো জানো যে সারা জগতের মধ্যে তোমাদের বিশ্বাসী ভাইয়েরা একই রকম দুঃখ কষ্ট ভোগ করছে। যিনি সব রকম ভাবে দয়া করবার ঈশ্বর, তিনি তার চিরস্থায়ী মহিমার ভাগী হবার জন্য তোমাদের ডেকেছেন। কারণ খ্রিস্টের সঙ্গে তোমরা যুক্ত হয়েছ। আর কিছুদিন কষ্ট ভোগ করবার পরেই ঈশ্বর নিজেই তোমাদের পূর্ণ করবেন ও স্থির রাখবেন, শক্তি দেবেন এবং শক্ত ভিত্তির উপর তোমাদের দাঁড় করাবেন। তার ক্ষমতা চিরকাল থাকুক। আমেন। ধন্যবাদ বোন অ্যালিস। আর এখন সেই বিশেষ মুহূর্ত যেখানে আমরা আমাদের সারমনেটে চলে যাব। আজকে আমাদের মাঝে সেই স্পিকার আছেন ভাই রিচার্ড অ্যালেক্স বিশ্বাস। উনি বর্তমানে সিসিটিভিতে আছেন সাভারে, এবং সেখান থেকে তিনি আমাদের মাঝে ঈশ্বরের বাক্য প্রচার করবেন। আমি বিশ্বাস করি তার বাক্য দ্বারা আমরা যথেষ্ট পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত হব, এবং আমরা একটু মন দিয়ে শুনবো উনি কি বলার চেষ্টা করছেন। এবং দুঃখিত, আসলে আমাদের থিম সং আছে একটি, এবং আমরা সেই থিম সংটি এখন করব, এবং তারপরে আমরা সরাসরি সেই প্রভুর বাক্যের কাছে চলে যাব। সো থিম সংটি নিয়ে এখন আসবেন ভাই রোলান গায়েন। যুগধর ধর যিশু চরণ সমরেতে হবে আগুয়া। কৃষ্টি যুগধর ধর যিশু চরণ সমরেতে হবে আগুয়া। পৃথিবীটায় অতি ভয়ঙ্কর, পৃথিবীটায় অতি ভয়ঙ্কর, কখনকে ছাড়বে যিশুর চরণ, তাই সবে ধরে করো পার, তাই সবে ধরে করো পার। খ্রিস্টিয়ান যুগদল ধরো যিশুর চরণ সমরেতে হবে আগুয়া। দলাদলি ছাড়ো মিথ্যাচারী হও, দলাদলি ছাড়ো মিথ্যাচারী হও, ভজ যিশু চরণ করিয়া স্মরণ, তৃতীয় দূতের বার্তা, তৃতীয় দূতের বার্তা। খ্রিস্টিয়ান যুগদল ধর যিশু চরণ সমরেতে হবে আগুয়া। খ্রিস্টিয়ান যুগদল ধর যিশু চরণ সমরেতে হবে আগুয়া। আমেন। ধন্যবাদ ভাই রোলান গায়েনকে সুন্দর গানের জন্য। যারা আমাদের সাথে নতুন জয়েন করেছেন, আমি আরো একটিবার বলতে চাই যে আপনারা যারা কথা বলছেন না, শুধুমাত্র যিনি পার্টিসিপেট করছেন তিনি তার মাইক্রোফোনটি অন রাখবেন, এবং বাকি যারা শুনছেন সবাই প্লিজ মাইক্রোফোনটি মিউট করে রাখবেন। এবং আমি এনকারেজ করছি আপনাদের ভিডিওটি অন রাখার জন্য। আমাদের এই প্রোগ্রামটি এই মুহূর্তে সরাসরি লাইভ হচ্ছে খ্রিস্টিয়ান অনলাইন মিনিস্ট্রির পেজে। সো আমরা কি করছি, আমাদের অ্যাক্টিভিটিস গুলো বা আমরা কি কথা বলছি সেগুলো একটু খেয়াল রাখবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সারমনেটে, যেটা আমি বলছিলাম একটু আগে যে ভাই রিচার্ড বিশ্বাস অ্যালেক্স উনি আছেন সাভার সিসিটিভি থেকে, এবং উনি একজন এক্সপেরিয়েন্সড প্রিচার। সো আমি আশা করছি যে আমরা সবাই ওনার বাক্য মনোযোগ দিয়ে শুনবো, এবং উনি কি বলছেন আমরা বোঝার চেষ্টা করব। আমাদের এই বাক্যের পরে একটি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে। সো আমাদের ওনার বাক্য শোনার পরে যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে বা কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে আমরা সেটি চ্যাট বক্সে শেয়ার করব বা আমরা বলতে পারি। তখন হয়তো প্রিচার বা অন্য কেউ অ্যান্সার দিবেন আপনাদের কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আমি ভাই রিচার্ডকে আমন্ত্রণ জানাচ্ছি তার শেয়ারিং এর জন্য। Can you hear me?
ওকে রাইট, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দেই ক্রিশ্চিয়ান অনলাইন মিনিস্ট্রি এই প্ল্যাটফর্মকে, সাচ এ ওয়ান্ডারফুল জব ইউ গাইজ ডুইং। ঈশ্বরের গৌরব করি যে আমরা তার গৌরব করতে পারছি। লকডাউনের অবস্থায় রয়েছি, আমরা বিভিন্ন জায়গায় রয়েছি, বিশ্বের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যুক্ত হয়েছি। আর ভালো সুযোগ একটি ঈশ্বর আমাদের দিয়েছেন। আসুন আমরা প্রভুর গৌরব করি এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেই যারা আপনারা কর্তৃপক্ষ রয়েছেন, দায়িত্বে রয়েছেন। ধন্যবাদ দেই বোন মিমুষাকে, তিনি আমাকে ইনভাইট করেছেন ব্যক্তিগতভাবে। যেন ঈশ্বরের বাক্য আমি প্রচার করে, আমি বিখ্যাত বা কুখ্যাত কিছুই নই, আমাকে অনেকে আপনারা চেনেনও না, কিন্তু ঈশ্বরের পরিচর্যার জন্য আমি নিজের জীবন আমি সঁপে দিয়েছি এবং সেভাবেই কাজ করে যাচ্ছি। আসুন আমরা বাক্যের দিকে যাই, কারণ আমাদের সময় খুব সংক্ষেপে, এবং আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আর আমার প্রচারের বিষয় হচ্ছে যে আমরা যখন সমস্যায় পড়ি, আমাদের জীবনে যখন চ্যালেঞ্জ আসে, তখন আমরা কি করতে পারি, বা আমরা খ্রিস্টিয়ান হিসেবে আমাদের কি করা উচিত, থিংস টু ডু ইন চ্যালেঞ্জিং টাইম। আমরা কি করতে পারি যখন আমরা চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, কি করে আমরা সেই সমস্যা বা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি। আর এই জন্য 4টি স্টেপ বা ধাপ নিয়ে আমি কথা বলতে চাই। আর এই 4টি ধাপ যদি আমরা আমাদের জীবনে যদি আমরা ব্যবহার করি বা আমরা যদি মানি বা মান্য করি, তাহলে আমি বিশ্বাস করি আমরা যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আর কারণ আমরা দেখি এখনো আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি না, আমরা অনেকে হয়তো বা কাজ করতে পারছি না, জবে যাইতে পারতেছি না, অথবা যারা পড়াশোনা করি আমরা কলেজ বা ইউনিভার্সিটিতে যাইতে পারতেছি না। বিভিন্ন সমস্যা আমাদের জীবনে রয়েছে। অনেকে হয়তো বা এই লকডাউনের কারণে ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, বিভিন্ন সমস্যা থাকতে পারে। আসুন আমরা বাক্যের দিকে দেখি যে বাক্য আমাদের কি বলে, যে এই সমস্ত চ্যালেঞ্জ বা এই সমস্যা থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি। আর প্রথম যে স্টেপ, সেই স্টেপ হচ্ছে ট্রাস্ট ইন দ্য লর্ড। যখন আমরা সমস্যায় পড়ি, আমরা যখন বিপদে পড়ি, যখন আমাদের জীবনে চ্যালেঞ্জ আসে, তখন আমাদের প্রথম কি করণীয়? আমাদের করণীয় যেন আমরা সেই ঈশ্বরের উপর নির্ভর করি। আমরা অনেক সময় যখন সমস্যা পড়ি, আমরা বিপদে পড়ি, আমরা চিন্তা করি আমাদের কি, আমাদের নিজেদের মেধা খাটানোর জন্য, আমাদের বুদ্ধি, আমাদের অর্থ, আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু বান্ধব, তাদের কথা চিন্তা করি প্রথমে। কিন্তু আমরা যদি প্রথমে প্রভু বা ঈশ্বরের উপর আস্থা রাখি, তিনি আমাদেরকে শক্তিশালী করবেন এবং আমাদেরকে শান্তি দিবেন এবং আমাদেরকে সে সমস্যা থেকে উত্তরণ হওয়ার আমাদের পথ তিনি দেখাবেন। আর এই জন্য একটি বাক্য আমি পাঠ করতে চাই, যিশায়া পুস্তক তার 26 অধ্যায় 3 পদ। সেখানে লেখা আছে, তোমার মন, যাহার মন তোমাকে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। বলা হচ্ছে যে সে প্রভুর উপরে নির্ভর করে, প্রভু তাদেরকে বা তাকে শান্তি দেন বা শান্তিতেই রাখেন। আমার খুবই ভালো লাগে, এখানে খুব স্ট্রেস দিয়ে বলা হয়েছে, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে। ওয়ান্ডারফুল। বলা হচ্ছে যদি আমরা প্রভুর উপরে নির্ভর করি, ইফ উই ট্রাস্ট ইন দ্য লর্ড, হি উইল গিভ আস পিস, আমাদেরকে শান্তি তিনি দিবেন। তো আমরা অনেক সময় আমরা আমাদের নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের বল, নিজের বন্ধু বান্ধব, তাদের উপর নির্ভর করি, কিন্তু আমাদেরকে প্রথমে প্রভু ঈশ্বরের উপর, যিশুর উপরে বা ঈশ্বরের উপর আমাদেরকে নির্ভর করতে হবে। এই জন্য গীত সঙ্গীত 91 বলা আছে 14 থেকে 16, সে আমাকে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। বলা হচ্ছে যে আমাকে আসক্ত, অর্থাৎ যে প্রভুতে আসক্ত, তাহাকে তিনি বাঁচাইবে। আমাদের জীবনে সংকট আসে, আমাদের জীবনে দুঃখ আসে, ব্যথা আসে, কিন্তু আমরা যদি তার উপর আসক্ত হই, প্রভুতে যদি আসক্ত হই, আমরা যদি প্রভুর উপর নির্ভর করি, he will raise up, তিনি আমাদেরকে উঠাবেন সঠিক সময়। Can you hear? Someone unmute me. শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, ভেরি গুড। যে কথা বলছিলাম, যদি বাইবেলের যদি কয়েকটি চরিত্র আমরা দেখি বা ভাববাদীদের বিষয় দেখি, যে তারাও অনেক সমস্যায় পড়েছে, কিন্তু তারা কিভাবে তাদের অ্যাটিটিউড প্রকাশ করেছেন সে সমস্যায় পড়ে। যদি আমরা ইয়োবের কথা চিন্তা করি, ইয়োব
তিনি তার সমস্ত কিছু হারিয়েছে, তার সন্তান সন্ততি, তার দাস দাসী, তার সমস্ত সম্পদ, এবং শেষে এসে তার স্ত্রী তাকে বলতেছে যে তুমি তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দাও এবং জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করো। আর তখন ইয়োব তিনি বলেছেন, হে মূঢ় স্ত্রী, তুমি কি ঈশ্বরের কাছ থেকে শুধু মঙ্গলই পেতে চাও, অমঙ্গল কি কিছু পেতে চাও না? হোয়াট অ্যাটিটিউড! আমাদের এরকম অ্যাটিটিউড থাকতে হবে, এমন সেই এরকম আমাদের বিশ্বাস ঈশ্বরের উপর থাকতে হবে যেন আমরাও সেই আস্থা রাখতে পারি প্রভুর। আর সেই ইয়োব আমরা দেখি তারপরে সে প্রচুর পরিমাণে সে আশীর্বাদ পেয়েছে এবং আবার সে তার ধন সম্পদ হয়েছে এবং তাদের সন্তান সন্ততি আবার বৃদ্ধি পেয়েছে। আমরা যদি দানিয়েলের কথা চিন্তা করি, তাকে সেই সিংহের খাতে ফেলে দেওয়া হয়, তিনি জানু পেতেছিলেন, তিনি প্রথমে সেই ঈশ্বরের উপর আস্থা রেখেছিলেন এবং সেই সিংহ তার কোনো হানি করে নাই। যদি নহিমীয়র কথা চিন্তা করেন, আমরা নহিমীয়কে চিনি, আমরা সেই নহিমীয় একজন ভালো নেতা, আমরা জানি তিনি সেই সুশান রাজ্যের সেই রাজার পানপত্র বাহক ছিলেন। আর তিনি যখন শুনলেন তার সেই বংশের লোক গ্লানির মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, তখন তিনি কি করলেন? তিনি রাজার কাছে যাননি, নিজের ক্ষমতা তিনি দেখাননি, সেই উপবাস সহকারে তিনি প্রার্থনা করলেন। যখনই তিনি শুনলেন তার সেই পিতৃপুরুষদের সেই প্রাচীর ধ্বংস করা হয়েছে, সেই দরজা বা দ্বার যখন সে আগুনে পুড়তেছে, তিনি তখন কি করলেন? তিনি উপবাস সহকারে প্রার্থনা করলেন। হি ট্রাস্ট ইন দ্য লর্ড। এবং তারপর আমরা দেখি তিনি গিয়ে সেই অঞ্চলে গিয়ে সেই ওয়াল তিনি নির্মাণ করেছিলেন, কারণ এটি একটি সেই অপমানের বিষয় ছিল সেই ইসরায়েল জাতির সেই প্রাচীর ভেঙে দিয়েছে সেই শত্রুরা, এটা লজ্জার বিষয় ছিল। আর তিনি প্রথমে ঈশ্বরের উপর নির্ভর করেছেন, আর তার মধ্য দিয়ে সেই প্রাচীর সে নির্মিত হয়েছে। আমরা দেখি জোনা, তিনি যখন সেই সংকটে পড়েছিলেন, সেই সমুদ্রের মধ্যে মাছের গর্ভে ছিলেন, তিনি তখন জানু পেতেছিলেন এবং ঈশ্বরের কাছে নির্ভর করেছিলেন। তো আমরা যখন সমস্যায় পড়ি, বিপদে পড়ি, আসুন আমরা প্রথমে আমার পরিবার, আমার অর্থ, আমার নিজের চিন্তা প্রথমে না ব্যবহার করে আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। প্রথম সেই আমরা উই পুট গড ফার্স্ট, আমরা ঈশ্বরকে প্রথম স্থান দেই। ঈশ্বর তিনি আমাদেরকে সেই যে কোনো চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সাহস বা শক্তি তিনি দিবেন, তিনি বুদ্ধি দিবেন। দ্বিতীয় স্টেপ, ফোকাস অন হিজ ওয়ার্ড। আমরা তার বাক্যের উপর ফোকাস করি, যে পবিত্র বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন, সেই বাক্যের উপর যেন আমরা আস্থা রাখতে পারি এবং সেই বাক্যের মধ্যে সমস্ত বিষয় আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে আমার জীবন চালাতে হবে। সেই বাক্য জীবন্ত বাক্য। আরেকটি বাক্য যদি আমরা পাঠ করি, যিহোশূয়া পুস্তক তার 1 অধ্যায় 8 পদ, আর সেখানে লেখা আছে, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তার মধ্যে যাহা যা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। বলা হচ্ছে তোমার শুভ গতি হবে। ইফ ইউ রিড এন্ড মেডিটেট হিজ ওয়ার্ড, আপনার শুভ গতি হবে, আপনার ভালো হবে এবং আপনি বুদ্ধিপূর্বক চলবেন। যখন আমাদের সমস্যায় পড়ে, আমরা অনেক সময় আমাদের সঠিক জ্ঞান থাকে না যে কি করা উচিত, কিভাবে আমার জীবন পরিচালনা করা উচিত, আমাদের সঠিক সেই জ্ঞান থাকে না, সঠিক বুদ্ধি থাকে না। কিন্তু আমরা যদি বাক্যে আসি, যদি প্রভুর বাক্য ধ্যান করি, সেই বাক্য আমাদের পথ দেখাবে। আর এই জন্য আমরা দেখি সেই গীত সংহিতা তার 119-এর 105-এ লেখা আছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমরা যদি অন্ধকারে থাকি, যখন আমরা সমস্যায় পড়ি, বিপদ আসে, অন্ধকারের মধ্যে দিয়ে যায় আমাদের জীবন, আমাদের অনেক বিপদ আমাদের সামনে আসে। কিন্তু যদি বাক্য আমরা জানি, সেই বাক্য আমাদের জীবনে আমাদের পথের আলো হবে, আমাদের পথের আলো হবে। আমরা সে দেখতে পাবো যে কিভাবে আমাদের জীবন পরিচালনা করা উচিত, কি করা উচিত আর কি না করা উচিত। তাহলে আমরা সেই বাক্যের কাছে আসি। আমার একটি বাক্য ভালো লাগে, 119-এর গীতের 11 পদ, সেখানে লেখা, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। কত সুন্দর কথা। ইয়োবে একটা কথা লেখা আছে 22 অধ্যায় 22 পদে, আর সেখানে লেখা আছে, তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো। অর্থাৎ ঈশ্বরের মুখ হইতে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হচ্ছে। আর সেই ঈশ্বরের মুখ হচ্ছে পবিত্র বাক্য, সেই বাইবেল। আসুন আমরা সেই বাক্য ধ্যান করি, এবং যদি আমরা বাক্য ধ্যান করি, আমরা বুদ্ধিপূর্বক আমরা আমাদের জীবন আমরা চালাতে পারবো। যে কোনো সমস্যা আমরা মোকাবেলা করতে পারবো, সে যত বড় সমস্যা হোক না কেন। হতে পারে আপনি আপনার রিলেশনে আপনি সমস্যা রয়েছেন, ইউ হ্যাভ a broken relationship, God will lead you. হতে পারে আপনি অর্থনৈতিক সমস্যা রয়েছেন, হতে পারে আপনি আপনার জব নেই, যে কোনো পরিস্থিতি, হতে পারে আপনার পরিবারের সমস্যা রয়েছে, God will raise you. He will
teach you how to live your life. ঈশ্বর তিনি দেখাবেন কিভাবে জীবন চালাতে হবে। পবিত্র বাক্যে সমস্ত বিষয় লেখা আছে। শুধু আমাদের সমস্যা আমরা সেই বাক্যের আমরা দিকে যাই না। We are too much busy to do something else, but we are not meditating his word. So আমরা যেন সেই ঈশ্বরের বাক্য ধ্যান করতে পারি। যদি আমরা তার বাক্য ধ্যান করি, আমাদের সেই পথের আলো হবে সেই বাক্য, এবং আমরা বুদ্ধিপূর্বক চলিব। যেমন সে যিশয় পুস্তক তার 1:8 বলা আছে, যদি আমি তা ধ্যান করি আমার শুভ গতি হবে এবং আমি বুদ্ধিপূর্বক চলিব। সুন্দর কথা। সুতরাং আমরা প্রথমে জানলাম যে আমরা যখন সমস্যায় পড়ি আমাদেরকে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে, আস্থা রাখতে হবে। এবং দ্বিতীয় আমরা দেখলাম উই হ্যাভ টু ফোকাস অন হিজ ওয়ার্ড, তার বাক্যের উপরে আমাদেরকে নির্ভর করতে হবে, তার বাক্য ধ্যান করতে হবে। তাহলে আমরা আমাদের জীবন সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারবো। আমাদের জীবনে যে সমস্যা আসে, যে বিপদ আসে, আমরা এগুলি শয়তানের থেকে আসে। এজন্য বাক্যে এই কথা বলে যে সেই শয়তান সে আসে চুরি, বধ ও বিনাশ করতে, কিন্তু সেই যীশু খ্রিস্ট তিনি আসিয়াছেন যেন আমরা জীবন ও জীবনের উপজয় পাই। আর সেজন্য আমরা তৃতীয় যে স্টেপ, সেই তৃতীয় স্টেপ হচ্ছে যেন আমরা সেই আমাদের সমস্যাকে আমরা যেন যীশু খ্রিস্টের নামে ধমক দিতে পারি। উই ক্যান সে ইউ ডোন্ট হ্যাভ এনি রিলেশন উইথ মি। যে সমস্যা আমার জীবনে আসে সেই সমস্যাকে যেন আমরা ধমক দিতে পারি। তৃতীয় স্টেপ, যেন ধমক দিতে পারি। যেমন যিশু তিনি ধমক দিয়েছিলেন যখন সে শয়তান সেই যিশুকে পরীক্ষা করছিলেন প্রান্তরে, যখন তিনি 40 দিন সে উপবাসে ছিলেন, তিনি ধমক দিয়েছিলেন, বাক্য দ্বারা ধমক দিয়েছিলেন। আসুন আমরাও সেই বাক্য দ্বারা আমাদের সমস্যাকে ধমক দেই, কারণ সেই সমস্যা, সেই রোগ, সমস্ত অর্থনৈতিক সমস্যা সেই শয়তানের থেকে আসে, মন্দতা থেকে আসে। কিন্তু ইফ উই হ্যাভ এ অ্যাটিটিউড টু শাউট হিম থ্রু দ্য ওয়ার্ড, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমাদেরকে মুক্ত করবেন। আসলে একটি বাক্য আমরা দেখি মার্ক তার 11:23-24, বাইবেল থেকে বের করতে পারেন। মার্ক লিখিত সুসমাচার 11:23-24, আর এখানে লেখা আছে, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জীবন তাহার জন্যই তাহাই হইবে। তাহা আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই করা যাবে। বলা হচ্ছে যদি আমরা বিশ্বাসে যদি যাচনা করি, আমরা বিশ্বাসে যদি আমরা সেই ধমক দেই আমাদের সমস্যাকে বা আমাদের যে প্রবলেম বা চ্যালেঞ্জ আমরা সম্মুখীন হয়েছি, ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন এবং সেই সমস্যা থেকে আমাদেরকে উত্তরণ করবেন। তাহলে প্রথম স্টেপ হচ্ছে যেন আমরা যখন সমস্যায় পড়ি আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করি। দ্বিতীয়ত যেন আমরা ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করি এবং সেই বাক্য যেন আমরা দিন রাত ধ্যান করতে পারি। এবং তৃতীয়ত যখন আমরা সমস্যায় পড়ি, বিপদে পড়ি, চ্যালেঞ্জ আসে, যেন আমরা সেই সমস্যাকে, সেই চ্যালেঞ্জকে যেন আমরা ধমক দিতে পারি, যেন বলতে পারি তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিকজ আই গিভ মাই লাইফ টু জিসাস ক্রাইস্ট, ইউ ডোন্ট হ্যাভ এনি রিলেশন উইথ মি, গো অ্যাওয়ে ফ্রম মি। আমরা যেন সেই ধমক দিতে পারি, আমরা যেন ধমক দিতে পারি, সেই শক্তি যেন থাকে আমাদেরকে, আমাদের মধ্যে যেন সেই শক্তি থাকে। কারণ আমরা দেখেছি চোর আসে চুরি, বধ ও বিনাশ করতে, কিন্তু যীশু খ্রিস্ট তিনি এসেছেন যেন আমরা জীবন পাই এবং জীবনের যেন উপচয় হয়। আমরা জানি সেই শয়তান সেই গর্জনকারী সিংহের ন্যায় তিনি ওঁত পেতে বসে আছে, কাকে সেই ধ্বংস করতে পারে, কাকে সেই প্রলোভনে ফেলতে পারে। আজকে আমাদেরকে সেই ক্ষমতা অর্জন করতে হবে যেন সেই শয়তানকে আমরা যেন পরাভূত করতে পারি। এই জন্য আমাদেরকে বাক্য ব্যবহার করতে হবে, বাক্য ব্যবহার করে আমাদেরকে সেই শাউট করতে হবে অথবা তাকে আমাদের ধমক দিতে হবে, তাহলে আমরা সেই শক্তিশালী হব এবং ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করবেন। চতুর্থ যে স্টেপ সেটা হচ্ছে প্রার্থনা। আমরা প্রার্থনা করতে পারি। যিশু তিনি ঈশ্বর ছিলেন, তিনি শক্তিশালী ছিলেন, তিনি মহান ছিলেন, তিনিও প্রার্থনা করেছেন। তিনি আমাদের জন্য সেই উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি সারা রাত প্রার্থনা করেছেন, তিনি প্রত্যুষে উঠে প্রার্থনা করেছেন, তিনি সেই নিরিবিলি স্থানে যে প্রার্থনা করেছেন, তিনি পর্বতে যে প্রার্থনা করেছেন। সো আমরা যেন প্রার্থনা করি, বিকজ প্রেয়ার ইজ এ পাওয়ারফুল ইঞ্জিন টু লিড আওয়ার লাইফ স্মুথলি। আমরা যদি প্রার্থনা করি আমাদের জীবন সঠিকভাবে চলবে। কারণ একজন এই কথা বলেছিলেন, মোর প্রেয়ার মোর পাওয়ার, লেস প্রেয়ার লেস পাওয়ার, নো প্রেয়ার নো পাওয়ার। সে কথা বলে যদি আমরা যদি বেশি বেশি প্রার্থনা করি আমাদের জীবনে বেশি শক্তি অর্জন করব, যদি আমরা সেই কম প্রার্থনা করি কম শক্তি অর্জন করব। যদি আমাদের জীবনে প্রার্থনা না থাকে আমরা সেই দুর্বল হয়ে যাব।
আমাদের শক্তি থাকবে না। সেজন্য আমাদেরকে প্রার্থনা করা প্রয়োজন। যখন আমি সমস্যায় পড়ি, আমার সেই সমস্যার বিষয় প্রভুকে বলি, প্রভু আমি এই সমস্যায় পড়েছি, তুমি আমাকে উত্তরণ করো। কিন্তু অনেক সময় যখন আমরা সমস্যায় পড়ি, ঈশ্বর তিনি চান, কালক্ষেপণ করেন অনেক সময়। ছোট একটি গল্প যদি আমরা বলি, সেই যখন যিশু তার শিষ্যদের নিয়ে যখন সেই গালিল সাগর পার হচ্ছিলেন, আর তখন একটি ঝড় শুরু হলো, এবং ঝড় যখন শুরু হলো তখন সেই শিষ্যরা তাদের নিজের প্রতিহত করার চেষ্টা করলেন। তারা সেই নৌকার মধ্যে পানি ঢুকছিল, সেই পানি ফেলতেছিল, কেউ সেই পাল ঠিক করছিল, কেউ 2-3 জনে মিলে হাল ধরছিল বা নৌকা বেয়ে যেন কুলে যেতে পারে, বাট দে ফেল। আর তখন তারা যিশুর শরণাপন্ন হলেন এবং তিনি ডাকলেন, প্রভু প্রভু আমরা মারা পড়ছি, আমাদেরকে বাঁচান। প্রভু তিনি জানতেন ঝড় হবে, কারণ ঈশ্বর তিনি আমাদের অতীত জানেন, ঈশ্বর তিনি বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। প্রভু তিনি জানতেন সেখানে ঝড় হবে, বাট হি ওয়েটস। God loves us, but he waits. Sometimes he waits. যখন আমরা সমস্যার মধ্যে দিয়ে যাই, যখন আমাদের সেই বিপদের মধ্যে যাই, ঈশ্বর মাঝে মাঝে তিনি কালক্ষেপণ করেন যেন আমরা বুঝতে পারি কেন আমার জীবনে সমস্যা হয়েছে। হয়তোবা আমি প্রভুতে নাই, বা হয়তোবা আমি সেই আমার কোনো চেঞ্জ দরকার আমার জীবনে। প্রভু মাঝে মাঝে সময় নেন আমাদের প্রার্থনার উত্তর দিতে। God loves us, but he waits. তিনি আমাদের ভালোবাসেন, কিন্তু মাঝে মাঝে তিনি চান যেন আমরা এই সমস্যার মধ্যে দিয়ে যাই, যেন আমরা আরো পরিপক্ক হই, শক্তিশালী হই। আমরা দেখি সেই বিভিন্ন ভাববাদী বা ঈশ্বরের লোক, তারাও সেই সমস্যার মধ্যে ছিল। সেই পল তিনি অনেক সমস্যার মধ্যে দিয়ে তার জীবন গিয়েছে। তিনি বলেছেন যে আমার সেই টর্ন অফ ফ্লেশ, তিনি সেই বিভিন্ন ঘাত প্রতিঘাত, তার মধ্যে সেই তিনি অনেকবার জেলে গিয়েছেন, তাকে সেই আঘাত করা হয়েছে, সেই প্রস্তরাঘাত, বেত্রাঘাত, কিন্তু সে প্রভুকে তিনি ছাড়েন নাই। That's called attitude. আমাদের জীবনও সমস্যা আসবে, বিকজ এই পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করেছি, আমরা দেখেছি আদম হওয়া থেকে যখন সেই পৃথিবীতে পাপ এসেছে, সেই খেওয়াস সেই পৃথিবীতে এসেছে, এবং এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো আমাদের দুঃখ আসবে, ব্যথা আসবে, যন্ত্রণা আসবে, রোগ আসবে, আমাদের অর্থনৈতিক সমস্যা আসবে, উইল হ্যাভ এ ব্রোকেন রিলেশনশিপ, এগুলি থাকবে। কারণ এই পৃথিবীতে সেই যখন পাপের মধ্য দিয়ে এই খেওয়াস বা এই সমস্যাগুলি তৈরি হয়েছে, কিন্তু যখন আমাদের সে আশা রয়েছে, যখন আমরা সেই প্রভুতে নিত হব, আমাদের সেই মৃত্যু থাকবে না, আমাদের কোনো কান্না থাকবে না, আমাদের কোনো যাতনা থাকবে না, সেই আশা আমাদের আছে। কিন্তু এই পৃথিবীতে আমাদের অনেক সমস্যার মধ্যে দিয়ে যাব, কিন্তু আমাদের একটি সেই অ্যাটিটিউড থাকতে হবে, যে অ্যাটিটিউডের মধ্যে আমরা প্রভুকে প্রথম স্থান দিব। আমরা যেন সেই বাক্য ধ্যান করি এবং সেভাবে জীবন চালাই, এবং আমরা যেন শয়তানকে প্রতিহত করতে পারি বাক্য দিয়ে, এবং শেষে যেন আমরা প্রতিনিয়ত যেন ঈশ্বরের কাছে প্রার্থনায় যেন আমরা বিনীতি সহকারে প্রার্থনা করি। আর এই জন্য ফিলিপিও তার 4:6-7 পাঠ করতে চাই। আমার খুবই প্রিয় একটি পদ, এখানে লেখা আছে, কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাস্তা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন। সুন্দর কথা বলেছে যে কোনো বিষয় ভাবিত হইও না। আমরা অনেক চিন্তা করি, অনেক বিষয় আমরা ভাবি, কিন্তু আমরা যদি না ভেবে প্রথমে যদি আমরা সর্ব বিষয়ে যদি বিনতি ও ধন্যবাদ সহকারে যদি ঈশ্বরের কাছে সেই যাচনা করি, তিনি আমাদের সমস্ত অতীত তিনি জানেন, তিনি আমাদের শান্তি দিবেন, এবং সেই প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদেরকে তিনি রক্ষা করবেন। তো আসুন আমরা এই বিষয়গুলি আমাদের জীবনে প্র্যাকটিস করি, আমরা অনুশীলন করি যে কিভাবে সমস্যায় পড়লে আগে আমি বাবা মা বা ভাই বোনকে আগে তাদের কথা চিন্তা না করে যেন ঈশ্বরের কাছে আমরা বিষয়গুলি জানাতে পারি, ঈশ্বরের উপর নির্ভর রাখতে পারি, তিনি আমাদের সুস্থির আত্মা দিবেন। এবং সে বাক্য ধ্যান করি। আমরা এখানে অনেক সেই যুবক যুবতী আপনারা আছেন, আমরা অনেক সময় আমি বলেছিলাম যে আমরা অনেক সময় ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে বেশি সময় আমরা থাকি। হয়তো আমরা কিছু সময় আমরা ফোনটা পাশে রেখে আমি একটু বাক্যটা ধ্যান করি, কি বলছে প্রভু আমার জন্য আজকের দিনের জন্য। অথবা কিছু সময় আমরা প্রার্থনায় আমরা রত থাকতে পারি। প্রভু তিনি আমাদের পথ দেখাবেন, প্রভু তিনি আমাদের পথ দেখাবেন। শেষ যে পদ আমি পাঠ করতে চাই, আমাদের ঋতুপন পাঠ করেছিলেন, আমাদের জন্য ভালো কিছু কথা এখানে বলা আছে। আর এটি প্রথম পিতর 5:6 এবং 11 পদ। দিস ইজ দ্য লাস্ট ভার্স ফর আস টুডে। এখানে লেখা আছে, অর্থাৎ তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন আমরা ঈশ্বরের সেই পরাক্রান্ত শক্তিশালী হস্ত, তার মহিমা, তার গৌরবের নিচে যেন আমরা নত হতে পারি, আমাদের নিজেদেরকে নত করতে পারি, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদেরকে উন্নত করেন, যেন আমাদের উপযুক্ত সময়ে তিনি আমাদেরকে উন্নত করতে পারেন। আমরা এখন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সেই দেশের পরিস্থিতি, সমগ্র বিশ্বের পরিস্থিতি আমরা জানি,
আমরা সেই প্যান্ডেমিকের মধ্যে রয়েছি, সেই লকডাউন, ঘরে বসে রয়েছি, আমাদের স্বাভাবিক কাজ আমরা করতে পারছি না, অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগতেছেন, অনেকে অনেক সমস্যা রয়েছে, অনেকে জব হারিয়েছেন। কিন্তু এই কথা তিনি বলেন, যদি আমরা তার পরাক্রান্ত হস্তের নিচে নত হই, তিনি আমাদেরকে উন্নত করবেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমি বলেছিলাম ঈশ্বর তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমাদেরকে ভালোবাসেন, কিন্তু কিছু কিছু সময় আমাদের জন্য তিনি ওয়েট করেন, যেন আমাদের সেই জ্ঞান আসে যে কেন আমার জীবনে এই সমস্যা এসেছে, আমাদেরকে আরো প্রভুর কাছে যাওয়া দরকার। হয়তো এই জন্য প্রভু অনেক সময় কালক্ষেপণ করেন। তোমরা প্রভুত্ব হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দেওয়া গর্জনকারী সিংহের ন্যায় তাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়ে বেড়াইতেছে। অর্থাৎ সে শয়তান, আমাদের আশেপাশে শয়তান, মন্দ আত্মা রয়েছে। যেমন ঈশ্বরের শক্তি রয়েছে, মন্দ আত্মা রয়েছে, কারণ এই পৃথিবীতে মন্দ আত্মা রয়েছে। কারণ প্রভু যিশুকে সেই মন্দ আত্মা বা শয়তান তিনি বলেছিলেন, তুমি যদি আমাকে প্রণাম করো, আমি সমস্ত কিছু তোমাকে দিব। এই পৃথিবীর ভোগ বিলাস, অর্থ, সমস্ত কিছু মন্দর দিকে নিয়ে যায় অনেক সময়। তাহলে এই পৃথিবীতে শয়তান রয়েছে আমাদেরকে প্রলোভন ফেলার জন্য। এই জন্য আমাদেরকে শক্তিশালী হতে হবে, যেন সেই শয়তান যে সিংহের মতো ওত পেতে আসে, তাকে যেন আমরা প্রতিহত করতে পারি। 9 পদে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। তোমরা জানো জগতে অবস্থিত তোমাদের মাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখ ভোগ সম্পন্ন হইতেছে। অর্থাৎ আমাদের মতো আমরা যেমন কষ্ট পাচ্ছি, হয়তো আমাদের অন্য বিশ্বাসীরা কষ্টের মধ্যে রয়েছে, আমরা যেন তাদের জন্য প্রার্থনা করি, তাদের পাশে দাঁড়াই। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর যিনি তোমাদেরকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির ও সবল ও বদ্ধমূল করিবেন। যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই পরাক্রম হোক। তো আমার এই প্রার্থনা, আমি আপনাদের জন্য প্রার্থনা করি যেন আমরা পরিপক্ক হই, সুস্থির, সফল এবং বদ্ধমূল হই। যখন আমরা সমস্যা করি, বিপদে পড়ি, যেন আমরা প্রভুর উপর নির্ভর করি, প্রার্থনা করি, তার বাক্য করি, এবং এর মধ্য দিয়ে যেন আমরা পরিপক্ক হয়ে উঠি, যেন আমরা সুস্থির হই, সুস্থির আত্মা যেন পাই, এবং সবল হই এবং বদ্ধমূল হই। আর এইভাবে যদি আমরা জীবন যাপন করি, আমরা যে কোনো সমস্যাকে আমরা মোকাবেলা করতে পারবো একসাথে, সকলে মিলে। আমরা প্রভুর যারা বিশ্বাসী, সকলে মিলে আমরা প্রভুর গৌরব করতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের যে প্ল্যাটফর্ম এখানে তৈরি হয়েছে, এর মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হবে। এটা শেষ হবে না, কিন্তু একটি জাগরণ বাংলাদেশে তৈরি হবে, আমি প্রার্থনা করি। ধন্যবাদ সবাইকে, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন। Praise God. Thank you, Brother Amen. Richard, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আশা করি আমাদের সবারই ওনার কথা ভালো লেগেছে এবং আমরা সবাই মন দিয়ে শুনেছি। যদি কারোর কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো থট এসে থাকে, তাহলে সেটি আমরা আমাদের কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনে শেয়ার করব। আর এই মুহূর্তে আমাদের সামনে ক্লোজিং সং নিয়ে আসবেন ভাই অন্তু মার্মা। অন্তুকে অনুরোধ করছি আমি ক্লোজিং সংটি প্রেজেন্ট করার জন্য। Hi everyone, can you guys hear me okay? Thumbs up দিলে হয়তো কয়েকজনকে দেখতেছি, যদি thumbs up দেন আপনারা। আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। Great. পুরস্কার আর আমার সব অর্জন, এই জগতে কিছু নেই পার্থ করতে কিছু, সব পরীক্ষায় প্রাণ গাইবে মুক্তি পেয়েছি, ফিরে যাব না। খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, সবকিছু তোমাতে আছে, যা কিছু খ্রিস্ট সবকিছু পরিত্রাণের আনন্দ, স্বর্গ মোদের বাসস্থান, এই আশা চিরস্থায়ী, সব প্রলয়ে যিশু এখানে
তোমার গৌরব খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, খ্রিস্ট আমার জন্য যথেষ্ট, সবকিছু তোমাতে আছে, যা কিছু প্রয়োজন মনস্থ করেছি, যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না, জগৎ পশ্চাতে সম্মুখে ফিরিব না, ফিরিব না, মনস্থ করেছি, যিশুতে চলিব, ফিরিব না, ফিরিব না, জগৎ পশ্চাতে সম্মুখে ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না, ফিরিব না। থ্যাংক ইউ ব্রাদার অন্তু সুন্দর গানের জন্য। এখন আমাদের মাঝে ক্লোজিং প্রেয়ার নিয়ে আসবেন ভাই জোসায়া জয়। আমি চ্যাট বক্সে কোনো প্রেয়ার রিকোয়েস্ট বা থ্যাঙ্কস গিভিং দেখতে পাচ্ছি না, তো ভাই জোসায়াকে অনুরোধ করব এই অংশটি লিড করার জন্য। এবং আপনাদের যদি কোনো প্রেয়ার রিকোয়েস্ট থেকে থাকে এখনো মুখে বলতে পারেন বা শেয়ার করতে পারেন বক্সে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, দিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন আমাদের চ্যাট বক্সে বেশি প্রার্থনার কোনো বিষয় এখনো দেখছি না, কিন্তু প্রাইভেটলি কয়েকটা মেসেজ পেয়েছি, সেই বিষয়গুলো নিয়েও প্রার্থনা করতে চাই। কয়েকজন লিখেছেন, তো যেটা আমরা সবার চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগ মানুষ আমরা ধন্যবাদ জানিয়েছি, তো দিব। এবং আমার এখানে আমার পার্সোনাল চ্যাট বক্সে 2 থেকে 3 জন প্রার্থনার বিষয় জানিয়েছেন। একজন বলছেন যে তার একটু গলায় সমস্যা আছে, তার জন্য যাতে প্রার্থনা করি। এবং আরেকজন বলছেন যে একটাই দেখছি আপাতত। ওকে, আচ্ছা, ভাই অন্তু হাত তুলেছিলেন, উনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ প্লিজ, আপনাদের যদি কারোর কিছু বলার বা প্রার্থনা থাকে বলতে পারেন এখন, তাহলে সেটা ভালো হবে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে শোনা পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ঈশ্বরকে, তিনি। আচ্ছা, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনছি। হ্যালো। আচ্ছা, আমার শুনতে সর্বপ্রথম পাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ দেই, কারণ তিনি এখন পর্যন্ত আমাদেরকে, আমাদের পরিবারকে সুস্থ। প্রার্থনার বিষয় হলো যেভাবে শুনছি করোনা আস্তে আস্তে ধেয়ে আসছে আমাদের দিকে। অলরেডি আমাদের বাজারে করোনা এসে পৌঁছাইছে এবং 3 থেকে 4 জন একই পরিবারে আক্রান্ত হয়েছে। তো প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে, আমরা করছি যেমনি ভাবে যেন এই করোনা যেন আমাদের এলাকায় না আসে, বা আমরা পরিবারের সদস্য বা আমাদের পাড়া প্রতিবেশী যে যেখানে আছে আমরা যেন সকল নিরাপদে ঈশ্বর করতে পারি। এবং আমরা প্রত্যেকে ভালো আছি, আমরা সব দিক থেকে ভালো আছি এবং সুস্থ শরীরে আছি, আমাদের তেমন কোনো সমস্যা নাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি কেউ ধন্যবাদ বা প্রার্থনার বিষয় বলতে চান এখন বলতে পারেন, তাহলে আমরা শেষে প্রার্থনা করব। আর যদি কেউ শেয়ার করতে চান। হ্যাঁ, আমি প্রভুর, সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আমি প্রভুর ধন্যবাদ করি
আমার স্ত্রীর জন্য আজকে তার জন্মদিন, এবং প্রভু যেন তাকে আরো আশীর্বাদ দান করে, এটা আমার প্রার্থনা। আর প্রার্থনা আমরা করে আসছি গত কয়েকদিন ধরে, অনেকদিন ধরে। আমাদের ইউথ গ্রুপের একজন ভাই, পল পিউরিফিকেশন, তার মা অনেকটা অসুস্থ, সেই আন্টির জন্য আমরা প্রার্থনা করি, ভাই পল পিউরিফিকেশন এবং তার পরিবারের জন্য। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ দাদা ফর শেয়ারিং। আর কেউ প্রার্থনা বিষয়ে বলতে চান? হ্যাঁ, আমি একটু বলতে চাই। আমি তপন রড্রিক্স, ইউএস থেকে বলছি। তো আমার কাজিন পল পিউরিফিকেশন, সে আমাকে আজকে ইনভাইট করছে, এবং তার পারপাস আর কি আমার এই বিষয়টা জানা, আমি জানতাম না, আজকে আমার ফার্স্ট ডে। এবং আমি জানতে চাচ্ছি আসলে আপনাদের কি উদ্দেশ্য বা কি করতে চাচ্ছেন আপনারা, কারণ আমি ক্যাথলিক, এবং আমার মানে আমি যতটুকু জানি যে আমাদের ফাদার আছে, তারা গির্জায় বাণী প্রচার করে এবং আমরা তাদেরকে ফলো করি, এবং আপনার কি উদ্দেশ্য নিয়ে এটা ই করতেছেন, করতে চেষ্টা করছেন? তপু, আমি একটু ইন্টারাক্ট করি। রিকোয়েস্ট নেওয়া হচ্ছে, তোমার এই কোয়েরিজ গুলো যেগুলা, এগুলো লাস্টে টুপুল বিআই হচ্ছে যে একটা কোয়েশ্চেন এর অ্যান্সার সেশন থাকবে, সেই জায়গাগুলোতে ইউ ক্যান পুট ডাউন। নাও ইফ ইউ হ্যাভ এনি প্রেয়ার রিকোয়েস্ট, ইউ ক্যান পুট ইট হিয়ার রাইট নাও। Oh, okay. I'm sorry. I didn't know that. So we'll have this question answer session at the very end. Yeah, Okay. sorry. Thank you. Thanks. আর কেউ শেয়ার করতে চান প্রার্থনা বিষয়, জানাতে চান? আমার ধন্যবাদের বিষয় আছে যে আমাদের ফ্যামিলিতে এখনো সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এবং প্রার্থনার বিষয় রাখবেন যে আমাদের ফ্যামিলিতে অনেক বেবিস আছে, ছোট ছোট বাচ্চা আছে, এবং তারা আসলে বড়রা বুঝে বাইরে যায় না, বাইরে যাওয়া থেকে বিরত থাকে, কিন্তু বাচ্চারা বুঝে না, একটু নজরে আড়ালে হইলে বাচ্চারা বাইরে যায় বা খেলতে চলে যায়। তো ওই ক্ষেত্রে যেন বেবিসরা সুস্থ থাকে, বাচ্চারা সুস্থ থাকে, এবং বাড়ির সবাই যারা বাইরে কাজে যায় বা ঘরে যারা আছে বৃদ্ধরা, তারাও যাতে সুস্থ থাকে, এই জন্য প্রার্থনা করি। ওকে দাদা, ধন্যবাদ। আর কেউ শেয়ার করতে চান? ধন্যবাদ দিই সুন্দর সুযোগের জন্য। সর্বপ্রথম পিতাশ্বরকে ধন্যবাদ দিই তার দয়া অনুগ্রহের জন্য, যে তিনি এখনো আমাকে সুস্থ সবল রেখেছেন এবং আমার পরিবারকে। প্রার্থনার বিষয় হচ্ছে যে আমার বড় বোন, সে এখন ঢাকায় আছে, তার 8 মাস চলছে। সামনের মাসে তার সেই একটা সুখবর আমাদের জন্য আসতে চলছে, যে ঈশ্বর একটি দান, সবচেয়ে বড় একটি উপহার। সে শিশু সন্তানকে ঈশ্বরের কাছে রাখি, সে এখনো পৃথিবীর আলো এখনো দেখতে পারিনি, কিন্তু যে ভয়ানক একটি মহামারীর মধ্য দিয়ে আসতে যাচ্ছে, যেন ঈশ্বর তার উপরে দয়া অনুগ্রহ এবং আরোগ্যদায়ী হাত যেন রাখেন, যেন সেই বেবি যেন সুন্দরভাবে যেন পৃথিবীর আলো যেন দেখতে পারে। বিশেষ করে প্রার্থনা করবেন, কারণ এখন হসপিটাল গুলোর অনেক রিস্ক, তাকে কিভাবে আসলে পরিবার হসপিটালে নিয়ে যাবে সেটা নিয়ে অনেক টেনশনে আছি। প্রার্থনা করবেন বিশেষ করে, যেন ঈশ্বর তাদের উপর সে দয়া অনুগ্রহের হাত রাখে, যেন সুন্দরভাবে যেন সেই শিশু যেন পৃথিবীতে আসতে পারে। ধন্যবাদ। আমরা মেমোর সাথে কি প্রার্থনাতে যাব, কি বলেন? আচ্ছা, আমি একটা প্রার্থনা বিষয় রাখতে চাই, যদিও সবাই জানে হয়তোবা কম বেশি, যে আজকে সকালে একটা সড়ক দুর্ঘটনায় আমাদের খ্রিস্টান 4 জনকে আমরা হারিয়েছি। আমরা সেই শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন তাদের সান্ত্বনা দেন। ওকে, থ্যাংক ইউ। মেমোর সাথে প্রার্থনা যাব? হ্যাঁ, যদি আর কারোর কিছু না থাকে তাহলে চলে যেতে পারে। হ্যাঁ, আর কারো কিছু যদি প্রার্থনার বিষয় না থাকে, আমরা প্রার্থনায় যেতে পারি। এবং প্রার্থনার শুরুতে একটু প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি যে সকলের প্রার্থনার বিষয় হয়তো আমার মনে থাকবে না, কিন্তু আমাদের সর্বশক্তিমান ঈশ্বর তিনি সমস্ত কিছু জানেন, তিনি আমাদের হৃদয় জানেন, আমাদের সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় তিনি ইতিমধ্যে জানেন। সুতরাং আসুন আমরা সবাই একত্রে প্রার্থনা করি।
প্রেমর স্বর্গের পিতা ঈশ্বর যীশু খ্রিস্টের নামে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। কেননা তুমি এই মহামারীর মধ্য দিয়েও তুমি আমাদেরকে মনোনীত করেছ, আমাদেরকে সুযোগ দিয়েছ যেন পিতা আমরা তোমার গৌরব করতে পারি, তোমার প্রশংসা করতে পারি, এবং বিভিন্ন জায়গা থেকে প্রভুগ একটি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যেন আমরা প্রভুগ একজন আর একজনকে প্রভুগ উৎসাহ দিতে পারি, তোমার বাক্যের মধ্য দিয়ে গেঁথে তুলতে পারি প্রভুগ। ধন্যবাদ করি যে প্রভুগ যে সন্তান আজকে তোমার বাক্য বিভাজন করছে তার জীবনের জন্য প্রভুগ, যে তুমি তাকে ব্যবহার করছো তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রভুগ, তার জীবনের জন্য, তার পরিবারের জন্য, তার কর্মস্থলের জন্য প্রভুগ ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি প্রভুগ। প্রত্যেকের জন্য ধন্যবাদ করি যারা এখানে পার্টিসিপেট করেছে প্রভুগ, এবং তাদের জীবনের জন্য ধন্যবাদ করি যারা পার্টিসিপেট করতে পারেনি প্রভুগ, কিন্তু এখনো পর্যন্ত এই মহামারীতে প্রভুগ তোমার উপর বিশ্বাস রেখেছে প্রভুগ, এবং প্রভুগ এই এখানে ছাড়াও প্রভুগ বাড়িতে বা তাদের কর্মস্থলে প্রভুগ যারা নিজ নিজ উদ্যোগে প্রভুগ তোমার উপর বিশ্বস্ততা দেখাচ্ছে প্রভুগ, তাদের জীবনের জন্য তোমার ধন্যবাদ করি। আমাদের পরিবারগুলোর জন্য ধন্যবাদ করি প্রভুগ, যে সুন্দর পরিবার দিয়েছো, যে পরিবারের মধ্য দিয়ে প্রভুগ তুমি আমাদেরকে গেঁথে তুলছো, আমাদেরকে শক্তিশালী করছো প্রভুগ, এবং এখন পর্যন্ত তোমাদের বিশ্বাস ধরে রাখতে তুমি আমাদেরকে সাহায্য করছো প্রভুগ। বিশেষ করে আমাদের মন্ডলীগুলোর জন্য ধন্যবাদ দেই প্রভুগ, যে মন্ডলীর মধ্য দিয়ে প্রভুগ আমাদের আত্মিক জীবনকে প্রভুগ তুমি গঠন করছো প্রভুগ। প্রভুগ তোমাকে ধন্যবাদ দেই প্রভুগ আজকের এই সময়ের জন্য প্রভুগ। বিশেষ করে অনেকেই ধন্যবাদ দিয়েছে প্রভুগ তোমাকে, কেননা প্রভুগ এই মহামারীর মধ্য দিয়ে প্রভুগ আমরা এখন পর্যন্ত সুস্থ আছি, সবল আছি প্রভুগ, তাই তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি প্রভুগ। আশ্বস্ত করেছো প্রভুগ, তুমি তোমার পবিত্র বাক্যে বহুবার সেই প্রতিজ্ঞা করেছো প্রভুগ যে তুমি আমাদের সঙ্গে থাকবে, এবং প্রভুগ যাত্রা পুস্তকে তুমি এই কথা স্পষ্ট করে লিখেছো যে আমি একমাত্র ঈশ্বর যে তোমার দিগকে আরোগ্য দান করি। কৃতজ্ঞ হই যে তুমি এখনো পর্যন্ত আমাদেরকে প্রভুগ শক্তিশালী করছো, আরোগ্য দান করছো প্রভুগ, সমস্ত মন্দতা থেকে, সমস্ত অসুস্থতা থেকে প্রভুগ তুমি আমাদেরকে দূরে রেখেছো প্রভুগ। বিশেষ করে তোমার কাছে প্রার্থনা রাখতে চাই, বিনতি করতে চাই প্রভুগ, আমরা অনেকেই প্রার্থনার বিষয় রেখেছি প্রভুগ, আমি হয়তো ভুলে গিয়েছি, কিন্তু প্রভু তুমি জানো, কেননা তুমি অন্তর্যামী ঈশ্বর প্রভুগ, তুমি জানো আমাদের কার কি প্রয়োজন রয়েছে প্রভুগ। সমস্ত প্রয়োজনের ডালি, সমস্ত বিনতি প্রভুগ তোমার শ্রী চরণ তলে রাখি প্রভুগ, এবং বিনতি করি প্রভুগ যে আমাদের শক্তি দাও প্রভুগ, আমাদেরকে ধৈর্য দাও প্রভুগ, এবং আমাদেরকে বিশ্বাস করতে সাহায্য করো, কেন তোমার বাক্যে তুমি সে কথা বলেছো, আর যাহা তোমরা যাচনা করো তা বিশ্বাস করো তা পাইয়াছো প্রভুগ, এবং নিরূপিত সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে তুমি সাহায্য করো প্রভুগ। কেন প্রভুগ আমরা প্রার্থনা করছি অবিরত প্রভুগ যেন এই মহামারী দূর হয় প্রভুগ। অনেক সময় হতে পারে প্রভুগ আমরা মনের অজান্তে প্রভুগ বা ভুলে আমরা তোমাকে প্রভুগ দোষারোপ করি প্রভুগ, যে কেন এখনো পর্যন্ত প্রভুগ এই মহামারীকে তুমি দূর করছো না প্রভুগ, কিন্তু বিশ্বাস করি যে একটি নিরূপিত সময় প্রভুগ তোমার রয়েছে, একটি পরিকল্পনা প্রভুগ তোমার রয়েছে, যে পরিকল্পনা পর্যন্ত আমাদেরকে পৌঁছানোর জন্য তুমি আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে সাহস দাও প্রভুগ। আমাদের সমস্ত পরিবার, আমাদের পরিজন, আমাদের আত্মীয় স্বজন প্রভুগ, আমাদের ভালোবাসার মানুষদেরকে তোমার কাছে রাখি প্রভু। ও প্রভুগ আজকে শুনেছি যে বৌদির জন্মদিন প্রভুগ, তুমি সেই সন্তানকে আশীর্বাদ করেছো প্রভুগ, আরো প্রভুগ তুমি তাকে উত্তরোত্তর বৃদ্ধি দাও, আরো প্রভুগ তুমি অনেক দিন পর্যন্ত প্রভুগ তাকে প্রভুগ তুমি আয়ু দাও, যেন প্রভুগ সেই পরিবারে আনন্দের কারণ হতে পারে প্রভুগ। একটি বোন প্রার্থনা করেছে যে তার দিদি প্রভুগ সন্তান সম্ভব হয় প্রভুগ, আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করি প্রভুগ, এই মহামারীর মধ্য দিয়েও যেন প্রভুগ আমরা একটা সুসংবাদ পাই, এবং আমরা তোমার কাছে গৌরব দিতে পারি, ধন্যবাদ দিতে পারি, প্রশংসা দিতে পারি প্রভুগ। সর্বোপরি প্রভুগ প্রার্থনা করি আগামী দিনগুলোতে প্রভুগ যেন আমরা নিজেরা প্রভুগ সচেতন হই প্রভুগ, এবং নিজেরা সুরক্ষিত থাকতে পারি যিশুর নামে, তোমার বাক্য দ্বারা প্রভুগ যেন আমরা প্রভুগ আরো সচেতন হই প্রভুগ, যেন আমরা একে অন্যকে গেঁথে তুলতে পারি প্রভুগ, যেন আমরা একে অন্যের পাশে দাঁড়াতে পারি প্রভুগ, যেন প্রভুগ তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভুগ বিশ্বাসীদের সাক্ষ্যের মধ্য দিয়ে প্রভুগ আমরা প্রভুগ একে অন্যকে গেঁথে তুলি প্রভুগ। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি আরেকটি বার এই সুন্দর সময়ের জন্য, আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেই প্রভুগ যে তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রভুগ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ধন্যবাদ দেই যে প্রভুগ নেটওয়ার্কের জন্য প্রভুগ যে কোনো ধরনের সমস্যা ছাড়াই প্রভুগ তুমি আমাদেরকে সাহায্য করেছো এখানে মিলিত হওয়ার জন্য প্রভুগ। তোমার গৌরব করি, প্রশংসা করি এবং আরাধনা করি প্রভুগ। তোমার মহানামের জয়ধ্বনি করি প্রভুগ, তোমার পবিত্র নামকে উচ্চে স্থাপন করি এবং ঘোষণা করি প্রভুগ যে তুমি একমাত্র
ঈশ্বর এবং পবিত্র। এই সমস্ত বিনতি প্রার্থনা এবং ধন্যবাদ যিশুর নামে চাই, দয়া শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঐশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা উপস্থিত প্রত্যেকের প্রতি আজ অবধি চিরকাল সমর্পিত হোক। আমেন।